নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। চায়ের সাথে বা শুধু মুখেও এই স্ন্যাক্সটা খেতে খুবই ভালো লাগে। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 3/4 কাপ ময়দা, 1 পিঞ্চ নুন দিয়ে শুকনো ইনগ্রিডিয়েন্টসটা একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 3.5 চা চামচ মতো রিফাইন্ড তেল। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে ময়ান দিয়ে নিতে হবে। দেখুন, যখন এরকম দলা পাকিয়ে আসবে তার মানে ময়ানটা দেওয়া হয়ে গেছে। এরপর অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। বেশি শক্তও মাখবো না, আবার একদম নরমও মাখবো না। ময়দাটা মেখে দেওয়া হয়ে যাওয়ার পর 10 মিনিট রেখে দেবো ঢাকা দিয়ে। এই সময় একটা পাত্রে একটা ছোট কাপ চিনি নিয়ে নিয়েছি, আর নিয়েছি ওই কাপেরই 1 কাপ জল দিয়ে গ্যাসে খুব ভালো করে ফুটিয়ে নিয়ে যখন এরকম এক তার মতো শিরাটা হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে বাটিটা আলাদা জায়গায় রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে ময়দাটা আবার একটু ডলে নিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নেব। লুচির থেকে ছোট হবে লেচিটা। আমি এইভাবে একদম ছোট ছোট করে সবকটা লেচি বানিয়ে নিয়েছি। এবার একদম পাতলা করে লুচির মতো করেই বেলে নিতে হবে। একদম পাতলা করে বেলা হয়ে যাওয়ার পর একটা ছুরি দিয়ে ওপর এবং নিচ থেকে কিছুটা জায়গা বাকি রেখে এভাবে কেটে নিতে হবে। এবার হালকা হাতে এভাবে আস্তে আস্তে দুদিক থেকে লেয়ারগুলো তুলে দু সাইডটা জুড়তে থাকতে হবে। প্রথমে এক পাশ দিয়ে তুলে নেওয়ার পরে আবারও অন্য সাইড দিয়েও বাকি অর্ধেকটা এরকম মুড়িয়ে নেব। এরপর দুদিকের মাথাটা ভালোভাবে মুড়িয়ে নিয়ে এইভাবে হালকা একটু পেঁচিয়ে নিয়ে রেখে দেব। এইভাবে বাকি সবকটা আমি বানিয়ে নিয়েছি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা গরম হলে একে একে এই এলোচেলোগুলো দিয়ে দেব তেলের মধ্যে। লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, না হলে ভেতরের লেয়ারগুলো কাঁচা থেকে যাবে। যখন এরকম হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন তুলে নিয়ে আগে থেকে বানিয়ে রাখা শিরাটার মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে নিয়ে তুলে নিলেই তৈরি আমাদের এলোচেলো। দেখুন, আমি আপনাদের একটা ভেঙেও দেখাই কতটা মুচমুচে হয়েছে। আজকের রেসিপিটি কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।